মায়া জিনিসটা বড়ই এক অদ্ভুত শব্দ। আর মায়া জিনিসটা একবার যার উপর পড়ে যায় তার কাছে কিন্তু মায়া কাটানো খুবই মুশকিল। আর আমরা মেয়ে মানুষও কিন্তু জন্মের পর বাবার বাড়ির পর যখনই শ্বশুর বাড়িতে আসি, আমরা যখনই সংসার করতে থাকি তখন আমরা সংসারের মায়ায় জড়িয়ে পড়ি। আর এই সংসারের মায়ায় জড়িয়ে পড়তে পড়তে আমরা কখন যে সংসারের মায়ায় আটকে পড়ি সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না। যখনই বাবার বাড়িতে থাকতাম কোথাও গেলে তখন শুধু কসমেটিক্স, জুয়েলারি এগুলোই কেনার চেষ্টা করতাম। আর এখন বিয়ের পর কোথাও গেলে সংসারের খুঁটিনাটি কোনো জিনিস যখনই আমরা দেখতে পাই তখনই আমাদের ইচ্ছে করে সংসারের জন্য এই জিনিসটা তো খুবই প্রয়োজন, ওই জিনিসটা তো খুবই প্রয়োজন, এমনই আমরা করি সব সময়। আর এই যে আজকে আমি এখানে চলে আসছি কিছু কেনাকাটা করার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর মাটির কিছু জিনিস। আর মাটির জিনিসগুলো আমার কাছে বরাবরই ভালো লাগে। যখনই ছোট ছিলাম আমার অর্থাৎ নানুর কাছে দেখতাম মাটির কলসি থাকতো। আর তখন তো সবাই মাটির কলসিতে পানি রাখতো। আপনারা কারা কারা মাটির কলসিতে পানি রাখতে দেখেছেন প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আসলে এখন প্রায় মাটির কলসিটা দেখা যায় না, প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে। আচ্ছা যাই হোক, আর এই যে দেখেন খুবই কিউট একটা মাটির জিনিস, এটা মেবি লবণ রাখার কোনো পাত্র হবে। আচ্ছা যাই হোক, খুবই সুন্দর সুন্দর জিনিসগুলা আসলে যেদিকে যাচ্ছি সংসারের খুঁটিনাটি জিনিস দেখতে পাচ্ছি আর সব দিকে কিন্তু চোখ আটকে যাচ্ছে। ওই যে বললাম যখনই আমরা কোনো কিছুর মায়ায় একবার পড়ে যায় সে মায়া কাটানোটা আসলে খুবই মুশকিল। যতদিন আমরা সংসার করছি আমৃত্যু পর্যন্ত কিন্তু সংসারের জন্য আমাদের মায়া থেকে যাবে। সেটা আমাদের থেকে না, কিন্তু আমাদের মা দাদিদের আমল থেকে হয়ে আসছে। অর্থাৎ এই সংসার করে একটা নারী অর্থাৎ সর্বস্ব দিয়ে দেয়, আর আমরাও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমার আপুরা কিন্তু সেটা অবশ্যই জানে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা চামচ দেখতেছিলাম, আর এই চামচটা আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে। কিন্তু এখান থেকে নিব ভাবতেছি, কিন্তু প্রাইসটা অনেক বেশি বলতেছিল। মূলত আজকে আমরা এসেছি একটু পতেঙ্গা সি বিচে ঘুরতে। আজকে আমি কেনাকাটার পর্বটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। আসলে এখান থেকে যারা কোনো কিছু কেনাকাটা করবেন অর্থাৎ যারা দূর থেকে আসবেন ভেবেচিন্তে কিন্তু কেনাকাটা করবেন। ওরা এত পরিমাণে প্রাইসটা বলে কিন্তু মাথা ঘুরে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর সুন্দর কিউট কিউট কিছু মিরর ছিল। আর মিরর দেখে তো আমি একটু সাজুগুজু করে নিচ্ছিলাম। আর আমরা মেয়ে জাতি আসলে যেখানে কিন্তু মিরর দেখতে পাই সেখানে কিন্তু আমরা নিজেদের দেখব। শুধু আমরা না, এখনকার সিচুয়েশনে বর্তমান পুরুষরাও কিন্তু যেখানে মিরর দেখবে সেখানেই কিন্তু নিজেকে দেখবে। শুধু সবখান থেকে অর্থাৎ মেয়েদের দোষটা একটু বেশি হয়। আচ্ছা যাই হোক, আর এই কিউট কিউট মিররগুলোর কিন্তু প্রাইসটা অনেক বেশি চাচ্ছিল। আচ্ছা যাই হোক, আমি আমার সাধ্যের মধ্যে বলার চেষ্টা করছিলাম। আর এই যে দেখেন এই মিররটাও খুবই সুন্দর, পাথরের টাইপের মিরর ছিল, আমার কাছে খুবই ভালো লাগছিল। আর সে ফাঁকে আমি একটু নিজেকে দেখে নিচ্ছিলাম। আচ্ছা যাই হোক, ফ্রিতে ফেলে যা হয় আর কি। আর এই যে দেখেন খুবই সুন্দর এবং কিউট, ক্যারি করতে খুবই ইজি হবে, অর্থাৎ আপনি ব্যাগে করে ক্যারি করে যেখানে সেখানে নিয়ে যেতে পারবেন। আর এই যে দেখেন খুবই সুন্দর কিউট একটা চায়ের কাপ, আর আমার কাছে তো ভালোই লাগছিল। আর এখানে অনেক সুন্দর সুন্দর গ্লাস ছিল স্টিলের জাতীয়। আর এই স্টিল জাতীয় গ্লাসগুলো অনেকে আসলে বলবে ব্যাকডেটেড, আসলে এখানে ব্যাকডেটেড কিছু না। যারা স্টিলের পাত্রে পানি খেয়েছেন তারা তো অবশ্যই জানেন অনেক ঠান্ডা এবং শীতল থাকে। আসলে আমি আমার আম্মু অর্থাৎ দেরকে দেখেছি স্টিলের পাত্রে পানি খেতে, আর আমরাও খেয়েছি। কিন্তু স্টিলের পাত্রে পানি খেতে অনেকেই পছন্দ করে না, কিন্তু যারা খায় তারা জানে খুবই শীতল এবং ঠান্ডা একটা পানি। অর্থাৎ আগেরকার দিনে যখন ফ্রিজ ছিল না তখন মাটির পাত্রে বলেন স্টিলের গ্লাসে বলেন সবাই কিন্তু পানি পান করতো। এটা কিন্তু ব্যাকডেটের কিছু না। কিন্তু এখনকার ইয়াং জেনারেশন যারা কিন্তু হঠাৎ করেই কিন্তু অনেক বড়লোক হয়ে গিয়েছে তাদের কাছে কিন্তু অবশ্যই ব্যাকডেটেড মনে হবে। অর্থাৎ কখনো মা দাদিদের আমলের জিনিস কিন্তু ব্যাকডেটেড হতে পারে না। তাদের থেকে আমরা আসি, আমাদের থেকে আমাদের সন্তানরা আসবে। অর্থাৎ সব কিছুকে সম্মান শ্রদ্ধার চোখে দেখা উচিত আমি মনে করি।
আগেরকার যুগে, তাই বলে তাদেরকে ব্যাকডেটেড বলবো, আগেরকার যুগের বলে তাদেরকে জিনিসপত্রকে সম্মান করব না, এটা কিন্তু হতে পারে না। তাদেরকেও সম্মান করা উচিত, তাদের জিনিসপত্রকে সম্মান করা উচিত। আচ্ছা যাই হোক, আমি এই যে এখানে আরও অনেক জিনিস দেখছিলাম। এখানে কিছু অর্থাৎ ঝিনুকের অর্থাৎ জুয়েলারি ছিল, দেখতেই তো পাচ্ছেন। এই জুয়েলারিগুলো অনেক সুন্দর ছিল। যাই হোক, আর এই যে এখানে আমি একটা জুতার দোকানে চলে এসেছি, আর এখানে কিছু লেডিস জুতা ছিল, আর লেডিস জুতাগুলো আমি দেখতেছিলাম। আসলে এখান থেকে জুতার আইটেমগুলো খুবই সুন্দর হয়। যারা এসেছেন বা যারা কিনেছেন তারা তো অবশ্যই জানেন। আর এই তো দেখতেছিলাম আর ঘুরতেছিলাম। আর আমরা ওই যে বললাম মেয়ে মানুষ, যেখানে যাব সেখানে শুধু দেখব। আর এই তো প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আর আমার আজকের ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আমার আজকের ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর এই তো এখন আমরা টাটা বাই বাই করে চলে যাব। আল্লাহ হাফেজ।